আমার বাসার পিছন থেকে দেখেন মেয়ে দুটো গাছ নিয়ে আসছে, নিয়ে এসে বলতেছে আমাকে গাছ দুটো লাগাই দাও। তো বন্ধুরা এই গাছগুলো আমি কিন্তু আসলে চিনি না এগুলো কি গাছ আর কি। তো যেহেতু মেয়ে আবদার করছে গাছগুলো লাগাই দিতেই হবে, তো আমি আসলে কাজ করতেছিলাম, তো কাজের ফাঁকে মেয়ে এসে আমাকে গাছ দুটো ধরাই দিল। তো এখন গাছ দুটো আমি লাগাবো আর কি। তো আমার যেহেতু বাসায় টব নাই, তো পাশে আমার দুটো দইয়ের মালসা ছিল বাসায় পরিত্যক্ত, তো সেই দুটো মালসার মধ্যেই আর কি গাছ দুটো লাগাই দেবো। তো আমার গোবরের ফাঁস আজকে সকালবেলা পাশের বাড়ি থেকে নিয়ে আসছি। আমাদের যেহেতু গরু নাই, এই জন্য গোবরের ফাঁসও নাই, তো আমি পাশের বাড়ি থেকে গাছে দেওয়ার জন্য গোবরের ফাঁস নিয়ে এসেছিলাম। তো সেগুলো দিয়ে মাটি প্রসেসিং করে এই যে গাছগুলো লাগাবো। তো বন্ধুরা মাটি অর্ধেক দিলাম আর গোবরের ফাঁস অর্ধেক দিলাম, দিয়ে মিক্স করে নিয়ে এই গাছগুলো এখন লাগাই দেবো। আসলে শুধু মাটির মধ্যে যদি যে কোনো গাছ লাগান তখন কিন্তু গাছের উর্বরতা বাড়ে না, এই জন্য আমি অর্ধেক মাটি দিলাম আর অর্ধেক গোবরের ফাঁস দিয়ে গাছগুলো লাগাই দিলাম। তো দেখেন মাশাআল্লাহ গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে। তো সবুজ, যেহেতু সবুজ আসলে আমার খুব পছন্দ আর কি। তো সবুজ আসলে দেখলে সবারই মনে হয় মন ভালো হয়ে যায়। আসলে গাছগুলো যখন বাগানের পিছনে ছিল অতটা মনে হয় না, জঙ্গলের ভিতরে ছিল, ভালো লাগতেছিল না। তো দেখেন আজকে পরিষ্কার জায়গার মধ্যে নিয়ে এসে আমি যখন টপে গাছগুলো লাগালাম, এখন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা এই গাছগুলো যদি আপনারা চেনেন যে এই গাছটার নাম কি, অবশ্যই কমেন্টসে জানাবেন আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো বন্ধুরা আসলে বাড়তি কাজ আসলে সবসময় করা হয় না, কেন আমি যেহেতু ব্যস্ত থাকি, ঘরে বাইরে সব ধরনের কাজে আর কি আমার করতে হয়। তো বাসায় যখনই সময় পাই তখনই কিন্তু অনেক ধরনের কাজ জমা হয়ে থাকে, আসলে কোনটা থেকে কোনটা করি। তো আসলে কোনোটা কিছু ভেবে তো লাভ নাই, যেহেতু সংসারের কাজ করতেই হবে। তো আমি কিন্তু একটা চুইঝাল গাছ কালকে পাইছিলাম, একজন আমাকে দিয়েছিল আর কি। তো কালকে লাগানোর যেহেতু সময় হয় নাই, তো আজকে সকালবেলা এটাও লাগাই নেব। তো আসলে অনেকে বলতেছিল যে আসলে এই সিজনে চুইঝাল গাছ হয় না, আর বর্ষাকালে লাগাইতে হয়। তো যেহেতু আমি গাছটা পাইছি তো সেটা লাগাই নিলাম আর কি। তো তারপরে আমার যত সবজি গাছ ছিল সবগুলোতে গোবরের ফাঁস দিয়ে নিলাম। তো আসলে আমি যখন গাছ লাগাইছিলাম তখন গোবরের ফাঁস ছিল না, এই জন্য গোবরের ফাঁস এখন আর কি দিয়ে দিলাম প্রতিটা গাছে। তো বন্ধুরা এই জায়গাটাতে আমি ওলকপি গাছ লাগাবো। তো ওলকপি গাছ আসলে লাগাতে চাইলেই তো হয় না, মাটিরও প্রসেসিংয়ের ব্যাপার আছে। তো আমি মাটিটা কিন্তু আজকে দেখেন সুন্দর করে মাটিটা কোদাল দিয়ে খুঁড়ে নিছি, তারপরে আর কি ওর উপরে গোবরের ফাঁস দিলাম, দিয়ে এখন ছোট কোদালের সাহায্যে কিন্তু মাটি আর গোবরের ফাঁস মিক্স করে নেব আর কি। তো আসলে গোবরের ফাঁস যদি গাছ লাগানোর সময় না দেন তাহলে কিন্তু গাছের উর্বরতা বাড়বে না আর কি। তো এই জন্য মাটির সাথে কিন্তু গোবরের ফাঁস দিতেই হবে। তো আমাদের যেহেতু বাসায় ছিল না, আজকে আমি পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি, এই জন্য পুরো যত গাছ লাগাইছি সব গাছে কিন্তু আমি একটু একটু করে দিয়ে নেব। তো দেখেন এই যে মাটিটা আমি প্রসেসিং করে নিচ্ছি। আসলে গাছ আজকে আমি লাগাবো না, মাটিটা প্রসেসিং করে রাখবো আর কি, যখন গাছ পাবো তখন লাগাবো।